সভাপতি সহ ক্রিকেট বোর্ড কর্তাদের পদত্যাগের দাবিতে বিএনপির প্রতিবাদ। সাকিবকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান। ক্ষমা চাইতে হবে এবং তারপর তাকে আমরা ক্রিকেট মাঠে ঢুকতে দেবো। এর আগে সাকিবকে আমরা কেউ ক্রিকেট মাঠে ঢুকতে দেবো। পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল, কাল যাবেন শরীফুল। বৃষ্টির বাধার পর এ দলের ব্যাটিং বিপর্যয়। আবাহনী ক্লাবের সাবেক তারকাদের মিলন মেলা, ফিরতে শুরু করেছে ট্রফি, বাকিগুলো ফিরিয়ে দেওয়ার আকুতি। লস অ্যাঞ্জেলেস পৌঁছেছে অলিম্পিক পতাকা, প্যারিস আসর সফল হওয়ায় ফরাসি প্রেসিডেন্টের ধন্যবাদ। এবার সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মানববন্ধন হয়েছে মিরপুর স্টেডিয়ামের সামনে। যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার আহ্বান তাদের। একই দিন সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা, অন্যথায় মিরপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে তাকে। সভাপতি নাজমুল হাসান ও পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্রিকেট বোর্ড। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। সব শ্রেণী পেশার মানুষ থাকলেও বিএনপিপন্থী সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল বেশি, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক। সবার দাবি প্রায় এক, বিসিবির বর্তমান বোর্ডের পদত্যাগ। নির্দিষ্ট দল ও মতের ব্যক্তি নয়, যোগ্য সংগঠকদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তোলেন আমিনুল। গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আঁকড়া বানিয়ে ফেলেছে। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে। প্রতিবাদে অংশ নেওয়া বেশিরভাগকে বিসিবির ভেতরে যেতে দেওয়া হয়নি, তবে সংগঠকদের বেশ কয়েকজন ভেতরে অবস্থান নেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর ছিল সেনাবাহিনী। আমিনুলের সাথে আলাদা করে কথাও বলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বোর্ড থেকে বেরিয়ে আমিনুল হকের নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এই ধরনের শোডাউন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি বার্তা দিচ্ছে, বিশেষ করে নারী বিশ্বকাপের আগে? অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। নতুনভাবে যে কমিটি দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে। সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ওঠে প্রতিবাদ কর্মসূচি থেকে, না হলে মিরপুর স্টেডিয়ামে তাকে ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়। ক্ষমা চাইতে হবে তাকে, ক্ষমা চাইতে হবে এবং তারপর তাকে আমরা ক্রিকেট মাঠে ঢুকতে দেবো। এর আগে সাকিবকে আমরা কেউ ক্রিকেট মাঠে ঢুকতে দেবো। যারা সুবিধাবাদী তাদের কাছে প্র্যাকটিস করলেই একটা ছেলে এজ লেভেল খেলতে পারবে বা একটা ছেলে একটা আপনার জেলা চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে। এদেরকে হটিয়ে জেলা ক্রিকেট লিগগুলো ফেরানো। ফল না দেয় যে বৃক্ষ সেই বৃক্ষ কেটে ফেলতে কারো মায়া লাগে না। আমাদের যেহেতু ফল দিচ্ছে না এই ক্রিকেট বোর্ড, আমাদের যেহেতু উন্নত করতে পারছে না, আমরা এই ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের চাচ্ছি না। বিভিন্ন ক্লাব ও জেলা সংগঠকদের ব্যানারও ছিল প্রতিবাদ কর্মসূচিতে, তাদেরও অভিন্ন দাবি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই ক্রিকেটের খবর। 2 টেস্ট খেলতে ভোর রাতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ দল। ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছায় ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেল যায় শান্ত লিটনরা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে আজ অনুশীলন করবে না হাতুরুর দল, তবে হোটেলে জিম সেশন করবে। বুধবার দুপুরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হয়ে টাইগারদের ক্যাম্প 16 তারিখ পর্যন্ত চলবে। এরপর প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি চলে যাবে ক্রিকেটাররা। 21 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। শরীফুল এখনো ছোট, তাই সাকিব মাশরাফিদের রাজনীতি নিয়ে কথা বলতে চান না। বুধবার লাহোরের উদ্দেশ্যে একাকী ঢাকা ছাড়বেন এই বাঁহাতি পেসার। তার আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। দেশের এই কঠিন পরিস্থিতিতে জয় দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে চান শরীফুল ইসলাম। লাল বলে প্রস্তুতির অভাব ঠিকই টের পাচ্ছেন। দেশের অবস্থাটা কেমন, আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। পাকিস্তানের বিপক্ষে ঢাকা ছাড়ার আগে অনেকটা এই সুরেই কথা বলেছিলেন তাসকিন। আরেক পেসার শরীফুলও জয়ের বার্তা দিলেন। পুরো দল যখন লাহোরে তখনও ঢাকায় এ বাঁহাতি পেসার। গ্লোবাল টি20 খেলে কানাডা থেকে দেশে এসেছেন। সব ঠিক থাকলে বুধবার পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবেন শরীফুল ইসলাম। তবে লাল বলে প্রস্তুতির ঘাটতি নিয়ে দুশ্চিন্তায় এই বাঁহাতি পেসার। অনেকদিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে, আমি সবার লেটে আর কি জয়েন করতেছি। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনো অনেকদিন সময় আছে।
যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। রাওয়ালপিন্ডিতে খেলার অভিজ্ঞতা নেই শরীফুলের, ব্যাটিং উইকেটে বোলাররা খুব একটা সুবিধা পাবে না, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি, ভরসা রাখছেন ব্যাটারদের ওপর। এই রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে, সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ, আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো। নুরুল হাসান সোহানের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও রাজনীতির সাথে বর্তমান ক্রিকেটারদের সম্পৃক্ত হবার বিপক্ষে, তবে এসব জটিলতা থেকে দূরে থাকতে চান শরীফুল। আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বৃষ্টি বাধার পর শুরু হলো এই দলের পাকিস্তান সফরের প্রথম 4 দিনের ম্যাচ। পাকিস্তান শাইন্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক এনামুল হক বিজয়। ইসলামাবাদে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচ, প্রায় 4 ঘন্টা পর শুরু হয় টস। খেলা শুরু হয়েছে তারও আধা ঘন্টা পর ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান শাইন্সের বিপক্ষে হচ্ছে ম্যাচটি। এই ম্যাচ একই সাথে পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ, কেননা দুই দলই খেলছে টেস্ট দলের বেশ কজন ক্রিকেটার। বাংলাদেশ এই দলের হয়ে খেলছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপুর মতো একাধিক জাতীয় দলের ক্রিকেটার। সফরে দুটি 4 দিনের ম্যাচ খেলবে দুদল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, এমনটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। টি-20 বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজের ছুটি চাইলেও নতুন কোচ গৌতম গম্ভীরের অনুরোধে খেলেছেন দুজন। কোহলি শুধু ওয়ানডে সিরিজ খেললেও 2 ফরম্যাটেই ছিলেন অধিনায়ক রোহিত। এছাড়াও 4 মাসে 10 টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে, যার 5টি অস্ট্রেলিয়ার সঙ্গে। সে কারণে 2 অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি পেসার জাসপ্রীত বুমরাকেও টাইগারদের বিপক্ষে বিশ্রাম দিতে চান অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তবে ফিরতে পারেন 2 পেসার মোহাম্মদ শামি ও সিরাজ। 19 সেপ্টেম্বর শুরু হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। অর্থ সংকটে বারবার আটকে যাচ্ছে দেশের কিশোর দাবাড়ুদের এগিয়ে যাবার পথ। আগামী মাসে অলিম্পিয়াডের পর বুদাপেস্টে 3 টুর্নামেন্টে খেলতে চান প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার। সেটি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, এমনকি বাবার মৃত্যুর পর এ লেভেল ভর্তিও আটকে আছে অর্থ সংকটে। নর্মের লক্ষ্যে তার মতো বুদাপেস্টে খেলতে চান জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীরও। এই কিশোরের পরিবারও তাকিয়ে পৃষ্ঠপোষকদের দিকে। দাবার আড্ডা এখনো হয়, নেই শুধু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার শূন্যতা দাবা অঙ্গনে, বেশি প্রভাব পরিবারে। জিয়াউর রহমানের মৃত্যুর 1 মাস পেরিয়েছে, যত দিন যাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে স্ত্রী লাবণ্য আর ছেলে তাহসিন তাজওয়ারকে। আগামী মাসে